গত বছর ৩০ শতক জমিতে সূর্যমুখীর চাষ করেন নড়াইল জেলার বাদল হোসেন। ফলন ভালো হওয়ায় চলতি বছরে ৫০ শতক জমিতে সূর্যমুখীর আবাদ করছেন। গাছ ও ফুল ভালো হওয়ায় আশা করছেন ফলনও ভালো হবে। এছাড়া বাজারে এর চাহিদাও অনেক। গত বছর করা দেখা দেখি আমার পাশাপাশি মাঠে গত বছর আমি একা করেছিলাম। এবার আমার দেখা দেখি অনেকে আরো ১০-১৫ জন করেছে। এবারও ফলন আল্লাহর রহমতে খুবই মনে হচ্ছে যে খুবই ভালো। বাদল হোসেনের এই সূর্যমুখীর আবাদ দেখে অনেকেই শুরু করেছেন এ চাষ। বাদল এইটা চাষ করেছিল সূর্যমুখী, এই দেখে আমিও ১২ শতক জমি চাষ করেছি। আশায় আছে ভালো ফলন পাবো। সূর্যমুখী লোক করেছে, তা আমি এই দেখে সন্তুষ্ট হয়েছি। তা আমি আগামীতে যদি আল্লাহ বাঁচাবাতে রাখে আমি এই চাষ করব। কম খরচ বেশি লাভ হওয়ার আশায়, এবং দেখাও যাচ্ছে যে ভালো। সূর্যমুখীর বীজ ও সার দিয়ে কৃষকদের সহযোগিতা করছে জেলা কৃষি বিভাগ। সরিষা ছিল, সেই সরিষার জমি থেকে সূর্যমুখী চাষের দিকে ধাবিত হয়েছে। এর কারণ তারা দেখেছে আশেপাশে যেখানে সূর্যমুখী চাষ হয় সেখানে সরিষার তুলনায় ফলন অনেক বেশি। এই জন্য তাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ১৩৫০ জন চাষিকে আমরা সার, বীজ সহ অন্যান্য উপকরণ দিয়েছি এবং চাষিদেরকে সূর্যমুখী আবাদ কলা কৌশল শিখিয়েছি, পোকামাকড় দমন সহ অন্যান্য কাজ শিখিয়েছি। এই বছর ১১৭ হেক্টর জমিতে জেলায় সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে ১৯১ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭৪ হেক্টর বেশি। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।